প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামীকাল নবম শ্রেণীতে বৌদ্ধ ধর্মের স্টুডেন্ট পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের বৌদ্ধ ধর্মের প্রশ্নপত্র এটি, অর্থাৎ তোমাদের 100% রিয়েল প্রশ্নপত্র এটি, এইটুকু তোমরা বিশ্বাস রাখতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে তোমাদের আসলে উত্তর কেউ আসলে আমার থেকে চাও না, কারণ আমি আসলে ধর্মে মুসলমান, এই জন্য আমি আসলে বৌদ্ধ ধর্ম সম্পর্কে খুব বেশি ধারণা আমার নেই। তবে অনেকেই আমার থেকে প্রশ্নপত্র চেয়েছো, তাদের রিকোয়েস্টের জন্য আমি আসলে প্রশ্নপত্রটা দিচ্ছি। তোমরা অবশ্যই এখান থেকে চেষ্টা করবে নিজের মতো করে উত্তরগুলো তৈরি করবার। দেখো, খবরের কাগজ বিশ্লেষণ করে নিউজ লেটার তৈরি করি। পৃথিবীতে প্রতিদিন অনেক ঘটনা ঘটছে, এর মধ্যে কিছু কিছু ঘটনা আমরা খবরের কাগজে দেখতে পাই। সেই খবরের কাগজে প্রকাশিত খবর থেকে কিছু গুণী মানুষের জীবন ভিত্তিক খবর সংগ্রহ করো, যা সমাজের জন্য কল্যাণকর। তাদের অবদান ও নতুন সৃষ্টিশীলতা তৈরি কি রয়েছে তা খুঁজে বের করো। এর পাশাপাশি তোমার এবং সহপাঠীদের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ মনে হয় এমন খবর খুঁজে নিয়ে বৌদ্ধ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খবরের কাগজ বিশ্লেষণ করো। দেখো বন্ধুরা, এরপর তোমাদের কাজ একে দেয়া হয়েছে যে খবরের কাগজে কল্যাণকর কাজ অনুসন্ধান। এখানে দলগত কাজ, তোমাদের এখানে দলগত কাজটা করতে হবে। খবরের কাগজ থেকে কিছু গুণী মানুষের জীবন ভিত্তিক খবর সংগ্রহ করো, যা সমাজের জন্য কল্যাণকর। নমুনা ছক অনুযায়ী দলের সকল শিক্ষার্থী নিজ নিজ খাতায় লিখো। এখানে তোমাদের ছক দেয়া আছে, নমুনা ছক, এভাবে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে। এরপর দেখো খবরের কাগজ পড়ে বন্ধুদের সঙ্গে আলোচনার মাধ্যমে নমুনা ছক অনুযায়ী খবরের শিরোনাম লিখে তালিকা তৈরি করো। নমুনা ছক অনুযায়ী খাতায় লিখো। এখানে দেখো আবারও তোমাদের এখানে ছক দেয়া আছে, ছকটা তোমাদের মতো করে তোমরা কাজগুলো করবার চেষ্টা করবে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের কাজ 2, সংবাদপত্রের কলাম লিখি। তুমি নিশ্চয়ই ইতোমধ্যে বিভিন্ন শ্রেণীতে নানান অভিজ্ঞতার মাধ্যমে বৌদ্ধ ধর্মের পথ প্রদর্শক গৌতম বুদ্ধ ও তার বোধিসত্ত্ব জীবনের নানান কাহিনীর মাধ্যমে তার গুণাবলী সম্পর্কে জেনেছো। এখানে মানুষ, প্রকৃতি ও জীবজগতের কল্যাণে গৌতম বুদ্ধের অবদান বিশ্লেষণ করে নিজ জীবনে অনুসরণ করতে চাও এমন 3টি গুণাবলী বিশ্লেষণ করে একটি সংবাদপত্রের কলাম লিখো। এরপরে দেখো তোমাদের কাজ 3, নৈতিক ও মানবিক গুণাবলীর কথা প্রকাশ করি। তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে কোনগুলো বৌদ্ধ ধর্মের নৈতিক ও মানবিক গুণাবলীর শিক্ষা প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ লিখো। এরপরে কাজ 4, প্রতিবেদন লিখি। তোমার হচ্ছে প্রবজ্জার গ্রহণের সাথে বোধিসত্ত্ব সাধনা প্রক্রিয়ার নৈতিক ও মানবিক গুণাবলীর যোগসূত্র আছে, এই শিরোনামে একটি যৌক্তিক আলোচনামূলক প্রতিবেদন লিখি। অর্থাৎ তোমাদের এখানে প্রতিবেদন লিখতে বলা হচ্ছে। এরপরে কাজ 5, নিউজ লেটার তৈরি করি, দলগত এবং একক কাজ। খবরের কাগজে যে ইতিবাচক খবরগুলো পেয়েছো তা চিহ্নিত করো। এই খবরগুলোতে যেসব মানবিক ও নৈতিক গুণাবলী রয়েছে তা দলীয় আলোচনার মাধ্যমে খুঁজে বের করো। অতঃপর তোমার এবং তোমার বন্ধুদের পরিবারে বৌদ্ধ ধর্মীয় শিক্ষার আলোকে এই গুণাবলী কিভাবে অনুশীলন করছো তা আলোচনা করে খাতায় নোট রাখো। এরপর দেখো তোমাদের কাজে বলা হয়েছে তোমার সংগৃহীত মানবিক ও নৈতিক গুণাবলী অনুশীলনের খবরগুলো দিয়ে এককভাবে এক পৃষ্ঠার একটি নিউজ লেটার তৈরি করো। নিউজ লেটারে যা যা থাকতে পারে, নিউজ লেটারের নাম, শিরোনাম, খবর, ছবি, সাক্ষাৎকার, অর্থাৎ এগুলো তোমাদের থাকতে পারে। তো বন্ধুরা, এটি তোমাদের বৌদ্ধ ধর্মের সম্পূর্ণ প্রশ্নপত্র। অবশ্যই তোমরা এখান থেকে নিজের মতো করে একটু উত্তরগুলো করবার চেষ্টা করবে। আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি যে আমি আসলে ধর্মে ইসলাম, সুতরাং আমি আসলে তোমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে খুব বেশি অভিজ্ঞতা রাখি না বা আমার জানা নেই। তাই অবশ্যই আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব নিজের মতো করে উত্তরগুলো তৈরি করার চেষ্টা করবে। ধন্যবাদ।